একটা আপু আমাকে জিজ্ঞেস করছো, আপু তুমি বাবুকে কি দুধ দাও, প্লিজ একটু বলবে। এই কমেন্টটা প্রায় আমার ম্যাক্সিমাম ভিডিওতে অনেক আপুরা করে যে আমি আমার মেয়েকে ফর্মুলা দুধ কোনটা দেই। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা, আশা করি এই ভিডিওটা দেখে আপনার উত্তর পেয়ে যাবেন। এই যে আপু, আমি আমার বেবিকে প্রাইমা 1 দেই, সেই নিউব্রন থেকে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমার কমেন্ট বক্সে জানতে চান যে আপু আপনি যে আপনার বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছেন, আপনার বাচ্চা কি বেস্ট মিল্ক পায় না, নাকি আপনি ইচ্ছা করেই দেন না। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, আপু আমার বেবি সিজারিয়ান বেবি, আর সিজারে হওয়ার পর প্রচুর ওষুধ খেতে হয়েছে আমার। তারপর থেকে আমার বেবি বেস্ট মিল্ক পরিপূর্ণ পেতো না, তাই হসপিটাল থেকে ওর জন্য এই প্রাইমার দুধটা সাজেস্ট করা হয়েছে। তো তারপর থেকে ওকে এই ফর্মুলা মিল্ক দেই। এখন আলহামদুলিল্লাহ আমার বেস্ট মিল্ক আগের তুলনায় অনেক গ্রো করছে। এখন আমার বেবিকে এই ফর্মুলা মিল্কের পাশাপাশি বেস্ট মিল্ক দিতেছি। দেখি আলহামদুলিল্লাহ সামনে কি হয়। যদি পরিপূর্ণ বেস্ট মিল্ক পাই তাহলে আমি ফর্মুলা অ্যাভয়েড করব। ডাক্তার বলে দিয়েছে মায়ের দুধের উপরে অন্য কোনো দুধ নেই। তো এটা আমি একটা সমস্যার কারণে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন ভালো। আরেকটা কথা বলে রাখি, আমার বেবির জন্য হসপিটাল থেকে 3টা দুধ সাজেস্ট করা হয়েছে। একটা ন্যানো, 2 নাম্বার প্রাইমা, 3 নাম্বার ল্যাক্টোজেন। তো ন্যানো আমার বেবিকে ফার্স্টের দিক দিয়ে খাওয়াইছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তারপর প্রাইমা খাওয়াইছি, তাও ভালো, কিন্তু ল্যাক্টোজেন আমার বেবি শ্যুট করে নাই। তাই আপু একটা কথা বলবো, কোনো মানুষের ভিডিও দেখে আপনি আশা করি আপনার বেবির জন্য কোনো দুধ সাজেস্ট করবেন না। আপনি অবশ্যই কোনো গাইনি ডাক্তারদের সাথে পরামর্শ করে আপনার বেবির জন্য দুধ সাজেস্ট করবেন। কারণ আমার প্রত্যেকটা বেবির শরীরে কন্ডিশন এক না। আমার বেবিকে প্রাইমার শ্যুট করছে, আপনার বেবিকে নাও করতে পারে। তবে অনেক ডাক্তার বলছে প্রাইমার ন্যানো ভালো। আমি এই 2টা দুধ খাওয়ায় অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার বাবুর শ্যুট করছে, ল্যাক্টোজেন শ্যুট করে নাই। অনেক বেবির আবার ল্যাক্টোজেন শ্যুট করে। তো আপনি গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে আনলে ভালো হয়। তবে ল্যাক্টোজেন বাদে প্রাইমা আর ন্যানো আনতে পারেন আপনার বেবির জন্য। তো কমেন্ট করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।